ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্ববিখ্যাত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর আমাদের বিশেষ ধারাবাহিক কন্টেন্ট। আপনাদেরকে অভিনন্দন। আমরা জানি আমাদের জীবন অনেক সমস্যায় পরিপূর্ণ। আমাদের এক একজনের এক এক রকম সমস্যা। আমরা এক একজন এক এক রকম পরিবেশ থেকে বড় হয়েছি, এক একজন এক এক রকম সমাজে বসবাস করি। আমাদের জীবনযাত্রা অনেক বৈচিত্র্যতা, আমাদের পছন্দ সব কিছু আমাদের আলাদা। কিন্তু এরপরেও এর মাঝেও সমাজ জীবনে বসবাস করতে গিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কার জীবন আদর্শ আমি অনুসরণ করব? কে আমার জীবনের আইডল? কাকে আমি অনুসরণ করে আমার জীবনকে সমস্যা সংকুল পথ থেকে সম্ভাবনাময় মানুষে রূপান্তরিত করতে পারবো? এই চিন্তা প্রতিনিয়ত আমার প্রত্যেকটা মানুষের, এবং সোশ্যাল মিডিয়াতে বা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখি অনেক কিছু দেখে আমরা হতাশ হই। কিন্তু এখানে এই কালোজয়ী একটা বই, এই বইয়ে যুগে যুগে যে মানুষগুলো পৃথিবীকে, সমাজকে, বিশ্বকে আলোকিত করে গেছেন নিজেদের পরিশ্রম, কর্মদক্ষতা, সততা দিয়ে, এই মানুষগুলোকে যদি আমরা অনুসরণ করি, এবং প্রত্যেকটা মানুষই যে খুবই বড় পরিবার থেকে অর্থ সম্পদ প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে, বিষয়টা কিন্তু তা না। অনেকে খুবই খারাপ অবস্থা থেকে, খুবই ছোট অবস্থা থেকেই মহান মহান কিছু করে পৃথিবীতে রেখে গেছেন। আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষের জীবন অনেক বৈচিত্র্যময়। যে এমনও হয়েছে যে কেউ বউ ডিভোর্স দিয়েছে, বা হাজব্যান্ড চলে গেছে, বাবার অনেক অর্থ সম্পদ ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, অনেকের বাবা মা অল্প বয়সে মারা গেছে, অনেকে মানে জীবনে যেটা হতে চেয়েছিল সেটা হতে পারেনি, এবং যে হতে পারেনি এই না পাওয়াটার জন্যই সে আরো বেশি পরিমাণে বিখ্যাত হয়ে গেছে। তো এই জন্য যে না পাওয়া বা মানুষের ভালো না বাসা, কেউ অবহেলা করা বা প্রেমে প্রত্যাখ্যান হওয়া, এরকম অনেক উদাহরণ, অনেক প্রতিকূল অবস্থা, অনেক ব্যর্থতা, অনেক নিচুতা, অনেক হীনতা, দৈন্যতা, সব কিছুর ঊর্ধ্বে এই জীবনগুলো। মানে পৃথিবীর কোনো বাধাই তাদেরকে মানে থামিয়ে দিতে পারে নাই। মানে তাদের জীবনে মৃত্যুই ছিল একমাত্র বাধা। আর কোনো বাধা, আর কোনো সামাজিক বিধিনিষেধ, আর কোনো দেশের গণ্ডি, আর কোনো জাতিসত্তা, আর কোনো যে নাগরিকত্ব, কোনো কিছুই তাদের আটকাতে পারে নাই, দমিয়ে রাখতে পারে নাই। তারা কি ছিলেন? নিষ্ঠাবান ছিলেন, সৎ ছিলেন, ধার্মিক ছিলেন, এবং নিজের কাজের প্রতি তেজস্বী ভাবনা ছিলেন। এখানে যদি আমি বলি যে এই শুরু থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গৌতম বুদ্ধ, আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন, এরিস্টটল, প্লেটো থেকে শুরু করে পৃথিবীর মহান ব্যক্তিরা কীভাবে পৃথিবীকে আলোকিত করেছেন, সেই তাদের লেখনী, তাদের জীবনী আমাদের জন্য পাথেয় হতে পারে, আমরা অনুসরণ করতে পারি। তো এই বিশেষ ধারাবাহিক কন্টেন্টের সাথে থাকুন, আপনারা আমাদের কন্টেন্টগুলো উপভোগ করুন। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।